এই যে নেগেটিভ থিঙ্কিং, যেটা নাকারাত্মক সোচ হিন্দিতে বলা হয়, বাংলাতে বলা হবে নেতিবাচক চিন্তা, এইটা করে যখন লাভটা হচ্ছে না, তাও আমরা করে যাচ্ছি। তো কিভাবে আপনি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারবেন যাতে এই নেগেটিভ থিঙ্কিং গুলো না হয়, এই আলতু ফালতু আবল তাবল যাতা জিনিস মনের মধ্যে যাতে না আসে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ চাই। তো এটা কিন্তু ট্রেনিং করে করা যেতে পারে। 2 দিনের ট্রেনিং, সকাল 9টা থেকে 6টা, 2 দিন, বাস এই ট্রেনিংটা পুরো হয়ে যাবে। আর তারপরে এটা আপনি করতে পারবেন। মিনওয়াইল ততক্ষণ কি করবেন, উইল পাওয়ার দিয়ে করতে হবে এখনকার মতন। দেখুন, উইল পাওয়ার বাই ইটসেলফ ওটা কিন্তু ভালো টুল না, ভালো ইনস্ট্রুমেন্ট না। উইল পাওয়ার ভেঙে যেতে পারে। উইল পাওয়ার দিয়ে আমরা কিছুক্ষণ আগে বাড়তে পারবো, সবসময় আগে বাড়তে পারবো আর বাড়তেই থাকবো, সেটার কিন্তু অ্যাসুরেন্স নাই উইল পাওয়ারে। উইল পাওয়ার লোকেদের ভাঙে। তো উইল পাওয়ার একটা মোটিভেশন, ওই মোটিভেশনে যখন কাউন্টার মোটিভেশন এসে যায় তখন উইল পাওয়ার ভেঙে যায়। কিন্তু টেম্পোরারি কাজের জন্য একটু উইল পাওয়ার ইউজ করা যেতে পারে। তো এখনকার মতন উইল পাওয়ার দিয়ে আপনাকে করতে হবে। আর সিন্স এটা ডিপেন্ডেবল না উইল পাওয়ার বাই ইটসেলফ, তাই জন্য আপনাকে আমার কাছে এসে ট্রেনিং শিখতে হবে, মাইন্ড ট্রেনিং। আর তারপরে উইদাউট উইল পাওয়ার, সিম্পলি বাই ইয়োর ওন ইনার পোটেন্সি, নিজের আন্তরিক যে শক্তি আছে সেই দিয়েই এটা করতে পারবে এখনকার মতো উইল পাওয়ার। তো কি উইল পাওয়ারটা, কালকের দিনে, আজকে কিছু করতে হবে না, আজকে বাস যেমন চলছে চলুক। কালকের দিনে আপনাকে একটা কাজ করতে হবে। করবে তো? কি কাজ করতে হবে? জল খেতে হবে, খাবার খেতে হবে, হাঁটাচলা করতে হবে, ঘুমাতে হবে, সেই সব তো আছে। ও ছাড়া একটা কাজ করতে হবে। কি কাজ সেটা? সেই কাজটা অ্যাকচুয়ালি খুব সিম্পল কাজ। যদি আমি বলি যে কালকে জাস্ট এনশিওর যে নিজের মুখে নিজের জোরে চাটা মারবে না, থাপ্পড় মারবে না নিজেকে, তো মানে কিছু শুনতে তো হাসি লাগে না, কি বলছো, নিজে কেন থাপ্পড় মারবো? কিন্তু অলরেডি আজ অবধি তাই করছিলে। কখন করলাম? এই নেগেটিভ থিঙ্কিং করে। যতবার নেগেটিভ থিঙ্কিং করেছ, যতবার এই নেতিবাচক ভেবেছ, নাকারাত্মক সোচ মনের মধ্যে এসছে, ওই নিজেকে থাপ্পড়ে মারা হয়েছে। অন্য কেউ এসে মারেনি, নিজেকে চড় মেরেছে, ধার 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 ধার। এটা কি বুদ্ধিমানের কথা? রাগ করা যেরকম, ফর এক্সাম্পল, জানো ভালোভাবে যে রাগ করলে নিজের ক্ষতি হচ্ছে, তা সত্ত্বেও রাগ। জানো ভালোভাবে যে আলসিতা করলে নিজের ক্ষতি হচ্ছে, তাও আলসিতা। জানো ভালোভাবে যে প্রোক্রাস্টিনেশন, কোন জিনিসটাকে যখন করার কথা তখন না করে পরে করব, ওই করে করে বাস, হিন্দিতে বলা হবে টালতে রয় না, সেটা করে কোন লাভ হয়েছে? হয়নি না। তো ঠিক সেইভাবে এগুলো নিজেকে চড় মারা, ডিফারেন্ট ভাবে, কখনো এক হাতে চড় মারা, কখনো অন্য হাতে চড় মারা, কখনো পিছন থেকে চড় মারা, কখনো এইভাবে, কখনো ওইভাবে, বিভিন্ন ভাবে চড় মারা নিজেকে। তো তার মধ্যে একটা চড় মারা যে টেকনিকটা আছে নিজেকে মারার, সেটা হলো নেগেটিভ থিঙ্কিং। আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করছি। তার মানে কালকের দিনে, টুমরো, আগামীকাল, মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প বানিয়ে নাও, একটা উইল পাওয়ার তৈরি করো যে কালকের দিন, টুমরো, একবারও হালকা একটুখানি কিছুক্ষণের জন্য না, আমি কখনো কালকে পুরো দিনের মধ্যে একটুও নেগেটিভ থিঙ্কিং করব না। হ্যাঁ, আমি তো করবো না, আপনাকেও বলা হচ্ছে আপনি করবেন না। হ্যাঁ, আমি চেষ্টা করব, আমি এটা করছি, আপনিও করুন, আমিও করবো, দুজনে মিলে করব। আমি নিজের জীবনের জন্য করছি, আপনি নিজের জীবনের জন্য করবেন। এই না যে এই ছোটন তোর জন্য বলা হচ্ছে, স্যার তোকে বলছে, না না, আপনাকে বলছি, আপনি দেখছেন, আপনাকে বলছি। আপনি ছাড়া আর যারা দেখছে সবাইকে বলছি। কিন্তু এই অ্যাডভাইসটা আপনি অন্যদের দিচ্ছেন না এখন। যেইভাবে যদি আমি নিজে সাঁতার কাটতে না জানি, আর আমি ভাবছি অন্যদের আমি সাঁতার কেটে বাঁচিয়ে আনবো যারা ডুবে যাচ্ছে তাদের, তাহলে ওরাও ডুববে, আমরাও ডুববো। তাই জন্য যেই জিনিসটা আমরা নিজে করি না, সেটা অন্যদের অ্যাডভাইস দেওয়া উচিত না। এই জিনিসটা আমি নিজের জীবনে করি, তাই না এই অ্যাডভাইসটা আমি আপনাকে দিতে পারছি। আমি যদি বলি যে রাগ করবে না, তার মানে অলরেডি আমার সঙ্গে এরকম থাকা উচিত যে আমি কথাতে রাগ করি না। আমি যদি সিগারেট না খাই আর আমি বলি সিগারেট খাবে না, সেটা কোনো মানে হয়? নিজে সিগারেট খাচ্ছি বলছি সিগারেট খেও না, সেটা কোনো মানে হচ্ছে না, না? তো ঠিক সেইভাবে এই ছোটনকে কিছু বলার দরকার নাই, রিঙ্কুকে কিছু বলার দরকার নাই,
নিজের জন্য দেখুন, নিজের জীবনে যখন এই জিনিসটা হয়ে গেল যে আপনি কম্পালসিভলি এরকম মানুষ হয়ে গেছেন যে কখনো আপনি নেগেটিভ থিঙ্কিং করেন না, নেতিবাচক কিছু ভাবেনই না, না মুখ দিয়ে বলেন না মনের মধ্যে আনেন, আপনার জীবনের পুরো জিনিসটাই নেই, সেই দিনের পরে আপনি বাড়ির অন্যজনকে বলতে পারবেন যে তোমাকে এই কাজটা করতে হবে। এখনকার মতন আপনাকে নিজেকে এই জিনিসটা করতে হবে। কি করতে হবে? কালকে পুরো দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছেন, আমি রাত্রে ঘুমাবো না, আমি তো পরের দিনই ঘুমাবো, ঠিক আছে, যখন ঘুমাতে যাবেন 28 ঘন্টা পরে ঘুমাতে গেলে তখনই ঘুমাতে যান, 35 ঘন্টা পরে ঘুমাতে গেলে তখনই ঘুমাতে যাবেন। তো যখন কালকে ঘুম থেকে উঠবেন তখন থেকে নিয়ে 24 ঘন্টা অথবা ওর থেকে বেশি, তারপরে তার মধ্যে 24 ঘন্টার মধ্যে না 18 ঘন্টা অথবা তার থেকে বেশি, 18 ঘন্টা তো কমপক্ষে জেগে থাকবেন, তো 18 ঘন্টা অথবা তার থেকে, যারা বেশি স্মার্ট হয় না তাদের জন্য বলছি, আমি তো কালকে তো ঘুমাবোই না, তাহলে কি হবে, তাই জন্য 18 আওয়ার্স অর মোর। তারপরে যখনই ঘুমাচ্ছেন সেই পুরো পিরিয়ডের মাঝখানে একবারও আপনি নেগেটিভ থিঙ্কিং করবেন না। যদি করেন তাহলে কি করতে হবে? যদি ভুল হয়ে যায়, এই আমি নেগেটিভ থিঙ্কিং করে ফেলেছি, তাহলে কি করতে হবে? নেগেটিভ থিঙ্কিং করলে যে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা আপনাকে অ্যাকচুয়ালি করতে হবে, মানে নিজেকে চড় মারতে হবে, ফাটাক। তো নিজেকে আপনি চড় মারবেন। আমি অফিসে বসে আছি, অফিসে বসে নিজেকে চড় মারবো, সবাই তো ভাববে আমি পাগল। ভাবুক গিয়ে, অ্যাকচুয়ালি ভাবা উচিত। যে নিজের থেকে ভেবে চিনতে নিজের জন্য নেগেটিভ থিঙ্কিং বলে, যেটাতে তার কোনো লাভ হচ্ছে না, সে পাগল না তো কি? স্যার তার মানে আমরা সবাই পাগল নাকি? সেটা আপনি ডিসাইড করুন, আমি বলছি না। আপনাকে নিজে দেখতে হবে যে আপনি কিরকম। তো যেরকম আপনি এই সময় আছেন তার থেকে ভালো তো হতেই পারেন। তো এই সময় যদি অনেক নেগেটিভ থিঙ্কিং চলছে, মানে দিনে অনেকবার বলা হয়ে যায়, মুখ থেকে বেরিয়ে আসে, মনের মধ্যে এসে যায়, চিন্তার মধ্যে এই নাকারাত্মক, এই যে নেতিবাচক, যেটা আপনার জন্য কিচ্ছু লাভ দিচ্ছে না, এরকম একটা চিন্তা, যেই চিন্তাটা করে লাভ হচ্ছে না, এরকম একটা কথা যেটা বলে কোনো লাভ হচ্ছে না, এরকম একটা ভাবনা যেটা ভেবে কোনো লাভ হচ্ছে না, এরকম একটা অ্যাক্টিভিটি, একটা কার্য যেটা করে কোনো লাভ হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। যেটা আপনি করতে চান না তাও করে বসছেন, সেটা নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং মানে থিঙ্কিং দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু থিঙ্ক, যেটা ভাবতে চাও সেটা যদি ভাবছো তাহলে ইতিবাচক পজিটিভ থিঙ্কিং। যেটা ভাবতে চাও না তাও সেটাকে ভাবছো, সেটা হলো নেগেটিভ থিঙ্কিং। যেমন করে আমি রাগ করতে চাই না কিন্তু রাগ এসে গেল, তার মানে এটা নেগেটিভ থিঙ্কিং হয়ে গেল, নেগেটিভ বিহেভিয়ার হয়ে গেল, নেগেটিভ অ্যাকশন হয়ে গেল। আমি যে কথা মুখ থেকে বলতে চাইছিলাম না, যে এরোপ্লেনে দাঁড়িয়ে আমি নাচছি, এটা আমি করতে চাই না। এরোপ্লেনে দাঁড়িয়ে আমি নাচতে চাই না, কেন নাচতে চাই না? আমার ইচ্ছা। তো তা সত্ত্বেও যদি আমি বলে বসি যে আমি এরোপ্লেনে দাঁড়িয়ে নাচছি, তার মানে আমি নেগেটিভ থিঙ্কিং করছি। সাপোজ এরোপ্লেন দাঁড়িয়ে আমি নাচতে চাই আর আমাকে অ্যালাউও করছে এয়ারলাইন, তাও আর তখন আমি বলছি যে আমি এরোপ্লেনে দাঁড়িয়ে নাচছি, তাহলে সেটা পজিটিভ থিঙ্কিং। দেখুন, পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, এটাকে আইডেন্টিফাই করার একটা খুব সহজ উপায় আছে। উদাহরণ দেখে নিন। একটা স্কুলে পড়ার ছেলে যে 10th ক্লাসে পড়ে, 10th স্ট্যান্ডার্ডে পড়ে, ও ঘর থেকে বেরোলো আর সিনেমা হল চলে গেল। এ কি, ও কি ভুল কাজ করেছে নাকি ঠিক কাজ করেছে বলুন তো? নির্ভর করে ওর কি করতে বেরিয়েছিল, ওর ওভারঅল পারপাসটা কি ছিল। দেখা গেল সিনেমা হলে মা বাবা অলরেডি ওয়েট করছে, ইন্তজার করছে যে ছেলে কবে আসবে, সবাই মিলে একসঙ্গে, কখন আসবে, একসঙ্গে মিলে ভিতরে ঢুকবো, সিনেমা দেখবো পুরো ফ্যামিলি একসাথে বসে। এখন যে বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হল গেছিল, এটা পজিটিভ জিনিস করেছিল, এটাই ওর করার কথা, সেটাই ও করেছে। কিন্তু যখন পেরেন্টস ওয়েট করছে সিনেমা হলে যে ছেলে আসবে আর সবাই মিলে সিনেমা দেখতে যাব, এখন ছেলে স্কুলে চলে গেল, স্কুল বন্ধ, স্কুলে চলে গেছে, এইটা ভুল কাজ করেছে। কিন্তু যখন ছেলেটার কাজ ছিল স্কুলে যাওয়া, তখন স্কুলে চলে গেছে, পজিটিভ কাজ করেছে। তখন স্কুলে যায়নি, সিনেমা হল চলে গেছে, এটা নেগেটিভ কাজ করেছে, নেতিবাচক করেছে। তার মানে যেটা আমার করার কথা, যেটা আমার করার কর্তব্য, যেটা আমি করতে চাই, সেটা না করে অন্য কিছু করছি, সেটা হলো নেতি। আর যেটা হলো, যেটা করতে চাই সেটাই করছি, সেটা হলো ইতি। তার মানে নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তা, নেতিবাচক চিন্তা,
যেটা আমি করতে চাই সেটা যখন করছি, যেটা বলতে চাই সেটা বলছি, যেটা ভাবতে চাই সেটা ভাবছি, তার মানে পজিটিভ, ইতিবাচক। যেটা আমি করতে চাই না, বলতে চাই না, ভাবতে চাই না, সেটাই করছি, এটা হলো নেতিবাচক। আমি চাই না যে আমি অফিসে লেট পৌঁছাবো আজকে, কিন্তু মনে মনে ভাবছি ইস আজকে লেট হয়ে যাবো, আজকে তো আমি পাক্কা লেট হয়ে যাবো, আজকে লেট হওয়ার ছাড়া আর কোনো উপায় নাই, আজকে তো লেট হবই হবো। এটা আমি চাই না, কিন্তু আমি চাই না যে আমি লেট হই, কিন্তু মুখ থেকে বলে যাচ্ছি, মনে মনে ভেবে যাচ্ছি। এটা আমি নেগেটিভ থিঙ্কিং করছি, নেগেটিভ স্পিচ করছি, নেতিবাচক কাজ করছি। আমি লেট হচ্ছি, আমি জানি ঘড়ি দেখে লেট হচ্ছি, কিন্তু মুখ থেকে বেরোচ্ছে আজকে তো আমি টাইমে পৌঁছাবো, পাক্কা টাইমে পৌঁছাবো, দেখে নিও টাইম পৌঁছাবো। মুখ থেকেও বলছি আর মনে মনে ভাবছি, কিন্তু ঘড়িতে দেখছি লেট হয়ে যাচ্ছে। কিন্তু ইভেন দো ফিজিক্যাল রিয়ালিটি হলো আমি লেট হচ্ছি, আর মুখ থেকে শুধু পজিটিভ বেরোচ্ছে, মনের মধ্যে শুধু পজিটিভ চলছে। এরকম যখন আমি কম্পালসিভলি হয়ে যাব, দেখা যাবে যে হয়তো আমি অ্যাকচুয়ালি টাইমে পৌঁছে গেলাম। কেন? আমি মুখ থেকে বলছি, মনে মনে ভাবছি আমি টাইমে পৌঁছাচ্ছি, টাইমে পৌঁছাচ্ছি, টাইমে পৌঁছাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট এটা আমার মনের মধ্যে প্রধানতা নিয়ে নিচ্ছে, জায়গাটা বড় জায়গা নিয়ে নিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমার বডি থেকে এরকম অ্যাকশনস করাচ্ছে যেটাতে হয়তো আমি টাইমে পৌঁছাতে পারবো। কিন্তু যদি মনের মধ্যে বিশ্বাসই হয়ে গিয়ে থাকতো আজকে তো টাইমে পৌঁছাবোই না, আজকে তো লেট হবই হব, তাহলে আমি অ্যাকশনই করছি না, ওরকম কাজই করছি না যেটা দিয়ে আমি হয়তো টাইমে তাও পৌঁছাতে পারতাম। হয়তো আমি একটা শর্টকাট দিতে পারতাম, হয়তো আমি একটু তাড়াতাড়ি যেতে পারতাম, কিন্তু মনের মধ্যে বিশ্বাস হয়ে গেছে যে আমি তো পৌঁছাবোই না, আজকে তো লেটই লেট, তাই না আমি তাড়াতাড়িও যাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট সত্যিকারে লেট হয়ে গেলাম। তাই না পজিটিভ থিঙ্কিং করলে আমাদের অ্যাকশনস গুলো পজিটিভ হয়, নেগেটিভ থিঙ্কিং করলে অ্যাকশনস গুলো নেগেটিভ হয়ে যায়। আর যখন নেগেটিভ অ্যাকশন হচ্ছে, রেজাল্ট থোড়েই মানে বড় বড় করে পজিটিভ করে আসবে। হয়তো নেগেটিভ অ্যাকশনেও পজিটিভ রেজাল্ট আসতে পারে, কিন্তু সেটা চান্সটা খুব ছোট, ওই ভরসা বসা যাবে না। আমাদের অ্যাকচুয়ালি অ্যাকশন, পজিটিভ অ্যাকশন করতে হবে। তো যাতে আমরা কম্পালসিভলি মানে ইন্টারনালি, ভিতর থেকে আন্তরিকভাবে আমরা নেতিবাচক যাতে ভাবতেই না পারি, যাতে নেতিবাচক কথা মনের মধ্যে আসেই না, মুখ দিয়ে না আসবে, না মনের মধ্যে আসবে, না শরীরে আমাদের কার্যের মধ্যে আসবে, যাতে সেই পর্যায়ে একদিন পৌঁছাতে পারি। এখনকার মতন কালকের জন্য আমরা প্রণ করছি, আপনি প্রণ করছেন, একটা ডিটারমিনেশন নিচ্ছেন, নিজেকে বলছেন যে কালকে যা ইচ্ছা হয়ে যাক আমি একবারও নেতিবাচক না ভাববো, না বলবো, না করব। বলছেন তো? বলুন, চলুন এই সময় আমরা সবাই একটা ওয়াও নেবো, একটা প্রণ করব। বসে আছেন? শুয়ে থাকলে বসুন, উঠে বসুন, ডান হাতটা উপরে ওঠান, এইভাবে আমরা প্রমিস করছি তো, ডান হাত উপরে ওঠান। হ্যাঁ, একটা প্রমিস করবেন, আমার সাথে সাথে বলুন, কালকের দিনে আমি একবারও নেতিবাচক না ভাববো, না বলবো, না করব, এটা আমি প্রণ করছি। আর নিজের হাতটা নিজের বুকের উপরে রাখুন। তার মানে নিজের বুকে আপনি হাত দিয়ে বললেন যে হ্যাঁ এটাই হবে, এটা আপনার প্রমিস। এই প্রমিসটা আপনাকে নিভাতে হবে। কেউ চেক করতে আসছে না, আমি আসছি না আপনাকে চেক করার জন্য, আপনার বাড়ির লোকজন সবসময় আপনার কাছে নেই, তাই না? কেউ হয়তো আপনাকে দেখতে পাচ্ছেন না আপনি সত্যিকার এই কাজটা করছেন না, করছেন না। তার মানে কালকের দিনে কম্পালসিভলি, শিওরলি 100%, 100% আপনি ইতিবাচকে থাকতে পারছেন না কিনা, শুধু একদিনের জন্য। এটা কেউ চেক করছে না। তা সত্ত্বেও যদি আপনি ভুল করেন, তাহলে কার চোখে আপনি নিচে पड़ जाए, नीचे मैंने किसकी नजरों में आप नीचे गिरेंगे? दूसरों की नजरों में गिर के कोई फायदा नहीं है। अपनी नजरों में जो इंसान गिर गया है वो जीवन में क्या करेगा? और प्लस আপনি তো মাইন্ড ট্রেনার অবধূত দাসের প্রোগ্রাম দেখেন, তা সত্ত্বেও আপনি এই ভুল কাজ করবেন না, চলবে না। কালকের দিনের জন্য, শুধু একদিনের জন্য আপনাকে এই কাজটা করতে হবে। নো নেগেটিভ থিঙ্কিং, নো নেগেটিভ স্পিচ, নো নেগেটিভ বিহেভিয়ার। একটুও নেতিবাচক ভাববেন না, বলবেন না, করবেন না। একদিন করে দেখুন, শুধু একদিন করে দেখুন। যদি করে নেন তাহলে কি হবে? তাহলে আগামী দিনও করে দেবেন। এই বদমাশি না, না, এটা করতে হবে। চেষ্টা করে দেখুন, একদিন করে দেখুন, আপনি নিজের থেকে মোটিভেশন পেয়ে যাবেন যে আরো করতে ইচ্ছা হবে। আর যদি এটা আপনি পুরোভাবে জীবনে ইনকালকেট করে নিতে চান, আপনার জীবনটাই যদি ইতিবাচক করে নিতে চান, পজিটিভ, অটোমেটিক, ন্যাচারালি, তাহলে আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে 9836338102 তে। 9836338102। সকাল 11টা থেকে 5টার মাঝখানে ফোন করবেন, সোমবারে ফোন করবেন না, সোমবার ছাড়া অন্য কোনো দিন।
9836338102 আর জিজ্ঞেস করবেন আমার অবধূত স্যারের আগামী ফ্রি সেমিনার কবে হচ্ছে। আর সেমিনারটা আসার পরে আপনি ডিসিশন নিয়ে নিতে পারবেন যে আপনি কবে এসে আমার ট্রেনিংটা করবেন, 2 দিনের মাইন্ড ট্রেনিং। ঠিক আছে, দেখতে থাকবেন মাইন্ড ট্রেনার এস নিউজে, চ্যানেল 60, রোজ সকাল 8টার সময়, রাত্রে 10:30টার সময়। নমস্কার।